বাংলাদেশ সবুজ শ্যামল এই দেশটির প্রাকৃতিক সৌন্দর্য এবং মানুষের কর্মক্ষমতার জন্য পরিচিত। কিন্তু জানেন কি, বাংলাদেশের মধ্যে এমন কিছু জেলা রয়েছে যারা অর্থনৈতিক সমৃদ্ধি এবং সম্পদের দিক থেকে শীর্ষস্থান দখল করে আছে। আজ আমরা জানব 2024 সালে এসে বাংলাদেশের সবচেয়ে ধনী 5টি জেলার কথা। চলুন তা শুরু করা যাক। তালিকার 1 নম্বরে অবস্থান করতেছেন ঢাকা জেলা। বাংলাদেশের রাজধানী ঢাকা শুধু প্রশাসনিক কেন্দ্র নয়, এটি দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। দেশের বৃহত্তম ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু হওয়ায় ঢাকা জেলার মোট অর্থনৈতিক আয় সবচেয়ে বেশি। আধুনিক স্কাই স্কিপার আন্তর্জাতিক হোটেল এবং গার্মেন্টস শিল্প এই জেলাকে করেছে দেশের অর্থনৈতিক হৃৎপিণ্ড। 2024 সালে ঢাকার জনসংখ্যা প্রায় 2,10,00,000। ঢাকার মোট আয়তন 1463.6 বর্গ কিলোমিটার। এরপরে 2 নম্বরে অবস্থান করতেছে চট্টগ্রাম জেলা। চট্টগ্রাম হলো দেশের প্রধান বন্দর নগরী। এখানে স্থিত বন্দরের মাধ্যমে দেশের আমদানি ও রপ্তানি বড় একটি অংশ সম্পূর্ণ হয়। তাছাড়াও এই জেলার পাহাড়ি এলাকাগুলোর প্রাকৃতিক সম্পদ এবং চট্টগ্রাম ইপিজেড দেশের শিল্প খাতে বিশাল অবদান রাখে। তাই চট্টগ্রাম বাংলাদেশের অন্যতম ধনী জেলা। 2024 সালের তথ্য অনুযায়ী চট্টগ্রাম জেলার মোট জনসংখ্যা প্রায় 91,70,000। এর মধ্যে শহর অঞ্চলে বাস করেন 48,85,000 মানুষ এবং গ্রাম অঞ্চলে বাস করেন 42,85,000 মানুষ। 2024 সালে চট্টগ্রাম জেলার মোট আয়তন 5,282 বর্গ কিলোমিটার। এর মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন শহর এলাকার আয়তন 555 বর্গ কিলোমিটার, যা জেলার নগরায়িত অংশকে কভার করে। বাকি অংশ গ্রামীণ এলাকা হিসেবে চিহ্নিত। 3 নম্বরে জায়গা করে নিয়েছে নারায়ণগঞ্জ জেলা। ঢাকার কাছাকাছি নারায়ণগঞ্জ জেলা শিল্পনগরী নামে পরিচিত। এখানকার টেক্সটাইল ও ডাইং শিল্প শুধু দেশের নয়, আন্তর্জাতিক বাজারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি অর্থনৈতিক দিক থেকে দেশের সবচেয়ে শক্তিশালী জেলার একটি। নারায়ণগঞ্জ জেলার বর্তমান আয়তন 683.14 বর্গ কিলোমিটার। এটি ঢাকা বিভাগের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ জেলা, যা শিল্প ও বাণিজ্যের জন্য বিশেষভাবে পরিচিত। নারায়ণগঞ্জের মোট জনসংখ্যার সর্বশেষ আদমশুমারি অনুযায়ী 30 লাখেরও কাছাকাছি। 4 নম্বরে আছে সিলেট জেলা। সিলেটকে বলা হয় চা উপত্যকার দেশ। এখানকার শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও প্রবাসী আয়ের ক্ষেত্রে সিলেট একটি শীর্ষস্থানীয় জেলা। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা তাদের কষ্টার্জিত অর্থ সিলেটে পাঠিয়ে গড়ে তুলেছে এই জেলার অর্থনৈতিক ভিত্তি। 2024 সালে সিলেট জেলার আয়তন 3,490.40 বর্গ কিলোমিটার। এটি বাংলাদেশের উত্তর ও পূর্ব অঞ্চলে অবস্থিত। চা বাগান ও পাহাড়ি এলাকা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত সিলেট জেলা। সিলেট জেলার সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী জনসংখ্যা 38,57,037 জন। বর্তমানে জনসংখ্যা সামান্য বেড়েছে বলে ধারণা করা যাচ্ছে। তালিকার সর্বশেষ 5 নম্বরে জায়গা করে নিয়েছে কুমিল্লা জেলা। কুমিল্লা জেলা তার কৃষি উৎপাদন, হস্তশিল্প এবং প্রবাসী আয়ের জন্য পরিচিত। দেশের অন্যতম পুরনো এই জেলা তার ঐতিহ্য এবং আধুনিকতার মেলবন্ধনে একটি শক্তিশালী অর্থনীতির কেন্দ্রস্থল হিসেবে আত্মপ্রকাশ করেছে। 2024 সালে এসে কুমিল্লা জেলার আয়তন 3,087.33 বর্গ কিলোমিটার। এই জেলা চট্টগ্রাম বিভাগে অবস্থিত এবং এটি বাংলাদেশের অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকা। রিসেন্ট টাইম কুমিল্লা জেলার জনসংখ্যা 60 লক্ষাধিকেরও বেশি। তো এই ছিল স্টেপ বাই স্টেপ বাংলাদেশের 5টি ধনী জেলার অবস্থান। বাংলাদেশের প্রতিটি জেলা তার নিজস্ব বৈশিষ্ট্য এবং ঐতিহ্যে সমৃদ্ধ, কিন্তু এই 5টি জেলা তাদের অর্থনৈতিক অবদান এবং সম্পদ দিয়ে পুরো দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আপনার জেলাটি কোন তালিকায় আছে কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।